আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বুড়িগঙ্গা সফরে বের হয়েছে। নৌকা ভ্রমণ চলতেছে আর কি, এপার থেকে ওপার এভাবে করে নৌকা পাড়ি দিচ্ছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে পুরান ঢাকার, এটা পুরোটাই কামরাঙ্গীর চর। ওই সেটা দূরে দেখা যাচ্ছে সাওয়ারি ঘাট, মানে সোয়ারি ঘাট। এরপরে হচ্ছে গিয়া বাবুবাজার পরে। ভাই, আপনার অনুভূতি কি আজকে? ভাই সেরকম লাগতেছে। আমি আগে নৌকায় উঠতে ভয় পাইতাম। আচ্ছা, মোটামুটি 2-1 দিন উঠার পরে আপনার ঢাকাতে সাহস পাইছি। আচ্ছা। এর আগে উঠছিলাম, নদীতে অনেক ঢেউ ছিল, এখন সেরকম কোনো ঢেউ বোঝা যাইতেছে না। আচ্ছা, এখানে এখন কোনো ঢেউ নাই নেই না? আগের মতো। আচ্ছা, এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে না আগে ছিল শাকার মাছ। হ্যাঁ, আমার এখন কি আশরাফুল শাকার ভাই মাছ আছে? কিন্তু সাঁতরাইতে পারে, এবং সে নারায়ণগঞ্জের যে বড় ব্রিজটার নাম জানি কি? কাঁচপুর ব্রিজ, শীতলক্ষা। কাঁচপুর ব্রিজ, শীতলক্ষা। ওই ব্রিজ থেকে লাফ দিয়ে গোসল করতো। হ্যাঁ, তো সেই মানুষ যদি বলে ভয় পায়, তাহলে তো হইলো তখন না। আমি ছিলাম অনেক, আমার ওয়েট কম ছিল, তখন আমার ওয়েট ছিল 52 কেজি, তখন আচ্ছা। নরমাল সাঁতরাইতে পারতাম। এখন আমার ওয়েট হইতেছে 70+, এই কারণে আগের মতো আর সাঁতরা যায় না। আর দুঃখজনক বিষয় হলো গিয়া যে আমি সাঁতরাইতে পারি না। তো কিন্তু এখনো পারবো, কিন্তু রিস্ক হয়ে যায়। হ্যাঁ, এটা কত বিষয় না। আশরাফুল ভাই আজকে স্বাভাবিক মানে মানে অন্যরকম সুন্দর লাগতেছে, স্পেশাল ভাবে একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই ছাতা ধরে রাখছে। এইটা কাকা, এখনো কি শাকার মাছ আছে? এই আর দিকটা এমনি কোনো দিয়ে মাছ নাই? যাওয়া হয়, মাছ দেখা যায় না, না? কি বলে এটাকে, খোলামোড়া ঘাট। তারপরে আগাইলে দেখা গেছে ওই তুরাগ নদী। হ্যাঁ। তুরাগ নদী, এটা বুড়িগঙ্গা না? হ্যাঁ। এরপর এই রাস্তা ধরে তো যাইতে হয়। এই রাস্তা ধরে তারপরে বসিলা পার হয়ে গাবতলী তুরাগ। হ্যাঁ, তুরাগ। গাবতলী থেকে দুটো নদী, ইস্তেমার একটা তুরাগ। মাঠে যাইতে হলে, বিশ্ব ইস্তেমার মাঠে যেতে হলে এই রাস্তা ধরে তুরাগ যেতে নদী হয়। ধরে এই টঙ্গী নদীর ইস্তেমা পথ। দিয়ে